এখানে দুষ্ট লোক বলে ভাই ভেতর থেকে প্যাকেটের মিষ্টি দিন। আর এই সুযোগে লোকটা দোকান থেকে মিষ্টি চুরি করতে থাকে আর চুরি করা হয়ে গেলে তার পার্টনারকে চলে যেতে বলে। তারপর দোকানদার বলে এই নিন ভাই পুরো 1000 টাকা হয়েছে। তখন দুষ্ট লোক বলে ভাই আমি টাকা আনতে বলে গেছি, কালকে এসে মিষ্টি নিয়ে যাবো। তখন দোকানদার বলে দাঁড়াও, তুমি আমাকে মিষ্টি বের করতে বলেছো কেন? এখন তোমাকে মিষ্টি নিতেই হবে। আরে এখানে মিষ্টি রেখেছিলাম, এখানকার মিষ্টিগুলো কোথায় গেল? বুঝতে পেরেছি তুমি চুরি করেছো। দুষ্ট লোক বলে পাগল হয়েছো, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। দোকানদার বলে তুমি চুরি করোনি, তাহলে কে নিল? দুষ্ট লোক বলে ভেতরে রেখে এসে এখন আমাকে চোর বানাতে চাইছো? আমি তোমার দোকান থেকে মিষ্টি কিনবো না, চলে যাচ্ছি। এরপর দোকানদার বিপদে পড়ে যায় আর তখনই একজন লোক এসে বলে ভাই তাড়াতাড়ি 10 কেজি মিষ্টি দাও। দোকানদার বলে আরে মিষ্টি তো চুরি হয়ে গেছে। ওই লোক বলে কি বলছো, সকাল সকাল মিষ্টি চুরি হলো কিভাবে? দোকানদার বলে একটু আগে একজন কাস্টমার এসেছিল, আমার তো তাকেই সন্দেহ হচ্ছে, ওই তো চলে যাচ্ছে। ওই লোক বলে আমার তো ওকেই সন্দেহ হচ্ছে, চলো ওর পিছু পিছু যেতে হবে। এদিকে চোরের পার্টনার মিষ্টি নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে আসে। এই চোর বলে আজকে তো ঈদ লেগে গেছে, অর্ধেক মিষ্টি বেচে দেবো আর অর্ধেক মিষ্টি খাবো। আর তখনই ওই চোর আসে আর তার পার্টনারকে থাপ্পড় মেরে বলে আমাকে রেখে খেতে শুরু করেছিস। এই চোর বলে কি করবো, আপনি তো অনেক দেরি করে আসলেন। ওই চোর বলে যা আমার জন্য পানি নিয়ে আয়, এখন আমিও মিষ্টি খাবো। এদিকে সেই দোকানদার চোরের পিছু পিছু চলে আসে, বলে ওই দেখো আমার সন্দেহ ঠিক ছিল, ওরাই মিষ্টি চুরি করেছে। ওই লোক বলে তাকিয়ে দেখছো কি, চলো ওদের মিষ্টি খাওয়াচ্ছি। তারপর লোক দুইটা চোরকে এসে হাতে নাতে ধরে ফেলে। দোকানদার বলে হারামখোর তুই কি ভেবেছিলি আমরা তোকে ধরতে পারবো না? এটা বলে দুইজন মিলে তাকে চোর বলে মারতে শুরু করে।